মিরেশ্বরের বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল এবং প্রতিবাদ সমাবেশ ঘটিয়ে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীও। মার্চের 25 তারিখ দুপুরে ডাহা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে তারা। উপজেলার 16 ইউনিয়ন এবং 2 পৌরসভার হয়ে হাজার নেতাকর্মী বিক্ষোভ অংশ লয়। পদবঞ্চিত বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীও দ্রুত মিরেশ্বরায় বিএনপির কমিটি ভাঙ্গি দিয়ে নতুন করে কমিটি ঘোষণার দাবি জানায়। এর আগে সোমবার বিকালে চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত 83 সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়ে হয়। এছাড়া 31 সদস্য বিশিষ্ট বারুইহাট পৌরসভা এবং 53 সদস্য বিশিষ্ট মিরেশ্বরায় পৌরসভা বিএনপির কমিটি ঘোষণার পরত্তর মিরেশ্বরের বিভিন্ন জায়গা পদবঞ্চিত নেতাকর্মী হলে বিক্ষোভ সমাবেশ ঘটতে থাকে। বিভিন্ন স্থান রাজ্যে হামলা ভাঙচুরের ঘটনাও ঘটছে। বিএনপির যুবদল ছাত্র দলের 9 জন নেতাকর্মী আহত হয়ে উপজেলার বারুইহাট পৌরসভা বামন সুন্দর বাজার, জলনফুল বাজার, বড় তাকিয়া বাজার, আবুতরাব বাজার এবং মিরেশ্বরায় পৌরসভার বিক্ষোভ মিছিল হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার বিক্ষোভ মিছিল শেষে সমাবেশত বক্তব্য রেখে উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহিনুল ইসলাম স্বপন, দুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াসির মিজান, যুগ্ম আহ্বায়ক জহিরুদ্দিন বাবলু, হিঙ্গুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালেহ আহমদ সহ আরো অনেকেই। ইচ্ছামতো তিনি চট্টগ্রাম এবং ঢাকা চাকরি করে এমন ব্যক্তিকে দিয়ে মিরেশ্বরায় উপজেলার কমিটি দিয়েছে। এই কমিটি মিরেশ্বরায় তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে এবং তার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করেছে, সেটা আপনারা দেখেছেন। আজকে হাজার হাজার তৃণমূল নেতাকর্মীরা তাদের ক্ষোভ দুঃখের কথা এখানে প্রকাশ করেছেন। নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আওয়ামী দোসরদেরকে দিয়ে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল না তাদেরকে দিয়ে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দিয়েছে। জনগণের হাতে বাংলাদেশ সংগ্রামীকে মুক্ত করে নিয়েছিল। স্পষ্ট করে দিল আপনি মিরসরা নিয়েছেন, খুবই খারাপ সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমরা হতে দিব না। C+ টিভি, চট্টগ্রাম।